আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ডিমের খোসা থেকে কিভাবে আপনারা ক্যালসিয়াম বের করবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন আমি আমার কাছে জমাকৃত অনেকগুলো ডিমের খোসা পরিষ্কার করতেছি। ভিতরে যে একটা পাতলা কভার আছে, এই কভারটা আসলে ক্যালসিয়াম নয়। ক্যালসিয়াম হচ্ছে উপরের যে সাদা লেয়ার দেখা যাচ্ছে উপরের, অর্থাৎ ডিমের যেটা খোসা, সেটা হচ্ছে মূলত ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়ামগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে নিতেছি, পানিতে ভিজায় রাখছিলাম অনেকক্ষণ। ডিমের খোসাগুলোকে ভিজায় রাখার পর যখন এগুলোর উপর থেকে ময়লা উঠে গেছে, আমি এগুলোকে ভিতরের পর্দাটা করে ফেলে দিয়ে একটু ঝুরঝুরা করে বালতির মধ্যে রাখতেছি। তো এই ভিডিওতে আমি শেষ পর্যন্ত দেখাবো কীভাবে ক্যালসিয়াম তৈরি করি। তো এগুলো যখন ধোয়া হয়ে গেছে, আমি অল্প পরিমাণে গুঁড়া গুঁড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে করে আমি এটাকে পরবর্তী ধাপে প্রস্তুত করতে পারি। অর্থাৎ আপনারা যারা এভাবে ডিমের খোসা দিয়ে ক্যালসিয়াম তৈরি করবেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এই পদ্ধতিতেই আপনারা অবশ্যই তৈরি করবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ক্যালসিয়াম বানানোর মূল টপিকগুলো বলে দেব। কারণ ইউটিউবে এমন ভিডিও আপনারা পাবেন না যে ডিমের খোসা দিয়ে তারা ক্যালসিয়াম তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছে। তো আমি প্রথম আপনাদেরকে বাংলাদেশি হিসেবে এই ভিডিওটি দেখাচ্ছি। তো যখন গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম আমি, এরপরে এগুলোকে যেহেতু ভেজা অবস্থায় ছিল, আমি এগুলোকে, দেখতে পাচ্ছেন, ননস্টিকের একটা প্যান অর্থাৎ কড়াই, এটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। অর্থাৎ এখান থেকে যে পানিটা ফেলাই দিচ্ছি, এতে করে ডিমের খোসার মধ্যে যে আপনার জীবাণুগুলো থাকবে, উচ্চ তাপমাত্রায় আসার কারণে ডিমের খোসার যে জীবাণুগুলো, এগুলো চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে ভেজে নিচ্ছি যেন পুরোপুরি শুকিয়ে যায়। আপনারা হয়তো বা তৈরি করার সময় একটা গন্ধ পাবেন, এই ভাজা শেষ হয়ে গেলে এই গন্ধটা আর থাকবে না, অর্থাৎ একটা পচা পচা গন্ধের মতো আসবে। এরপরে যখন ভাজা হয়ে যাবে, এটা পানিটা শুকিয়ে যাবে, তখন আর এই গন্ধটা আপনাদের লাগবে না। তো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই মনোযোগ দেখবেন। আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, তাতে যেন কোনো রস থাকে না। আমি এর পরবর্তী ধাপে যখন ভেজে নেওয়া শেষ হয়ে যাবে, তো এগুলো ক্যালসিয়াম তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই হিউজ পরিমাণ ডিমের খোসা সংগ্রহ করতে হবে। অথবা আপনি যদি নিজে কি ইনকিউবেটরে ডিম ফুটান, তাহলে খোসাগুলো এমনিতেই পেয়ে যাবেন 200, 400, 500। তো আমি যেহেতু অন্যের ডিম ফুটায় দেই মেশিনে, তো তাদের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম। অনেক পরিমাণ হওয়ার কারণে আমার এখানে বেশি দেখাচ্ছে। তো এর পরবর্তী ধাপে যখন এগুলো শুকিয়ে যায়, আমি এগুলোকে ভালো করে লেড়ে ছেড়ে, দেখতে পাচ্ছেন, সময় লাগবে। অর্থাৎ আমি যখন এগুলোকে চুলের কড়াইয়ে দেই, তখন আমার মনে হয় পানিগুলো শুকাবেই না। তো এমনটা মনে হওয়ার পরও আমি আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। একটু সময় লাগবে। যেহেতু আপনারা ভিডিওটি দেখতেছেন, সকলকে অবশ্যই আমার তরফ থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বলবো। কারণ আমি হাঁস মুরগি সম্বলিত অনেক ভিডিও আমার চ্যানেলে শেয়ার করে থাকি এবং আপনাদের উপকারের জন্য অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো আমরা এ পর্যায়ে এখান থেকে চলে আসলাম ব্লেন্ডার। অর্থাৎ যখন পরিপূর্ণভাবে জীবাণুমুক্ত করে ফেললাম আমরা ভেজে, এগুলোকে এবার দেখতে পাচ্ছেন আমার সামনে আমার ব্লেন্ডারটি। তো ব্লেন্ডারের মধ্যে আমি পরিমাণ মতো যতটুকু দেয়া লাগে ততটুকু পরিমাণে দিয়ে ধীরে ধীরে গুঁড়ো করতে হবে, যাতে করে আপনারা
ফালায় না দেন, নিচে পড়ে না যায়। তো দিকটা খেয়াল রাখতে হবে। গুঁড়ো করার সময় অবশ্যই খুব সতর্কতার সহিত গুঁড়ো করতে হবে। আপনারা এটা করতে পারেন, আবার হামানদস্তা দিয়ে আপনারা গুঁড়ো করতে পারেন। আমার কাছে ব্লেন্ডার ছিল, তাই আমি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করেছি। তো এতে করে একটা জিনিস আমার কাছে স্পষ্ট, যে এই ডিমের খোসায় যে পরিমাণ ক্যালসিয়াম আছে, সেটা মূলত প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তো দেখতে পাচ্ছেন এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আপনারাও হবেন, কারণ এই ব্লেন্ড করার কারণে এখানে যে ছোট ছোট কণাগুলো সব ধোঁয়ার আকার তৈরি হয়ে গেছে। এগুলো ডিমের খোসার একটি অংশ। যেহেতু আমাদের ভিডিও আপনারা দেখতেছেন, তো এগুলো বিষয়ে অবশ্যই আমি আপনাদেরকে সতর্ক করব। ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার খামারের মধ্যে হাঁসগুলোকে দেখতেছি পাকা ঝুলে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে অনেক হাঁসগুলোর ক্যালসিয়ামের অভাব রয়েছে, তারা হাঁটতে সমস্যা করে। তো এই কারণে আমি মূলত এই ডিমের খোসাগুলো দিয়ে ক্যালসিয়াম তৈরি করার জন্য ব্যবস্থা নিয়েছি। তো আমি অনেক দিন থেকে চেষ্টা করতেছিলাম যেন এরকম একটা কিছু ভিডিও আমি এ পর্যায়ে এগুলোকে বোতল বন্দি করে রাখবো, যাতে যেন আমি দীর্ঘদিন এগুলো ব্যবহার করতে পারি। যতটুকু পরিমাণ আমার হাঁস মুরগিকে দেওয়া লাগবে ততটুকু পরিমাণ বের করে যেন এখান থেকে খোসাগুলো, ভাজা খোসা আমি এগুলোকে দিতে পারি। ব্লেন্ড করে নিলাম। তো এটা হচ্ছে আমার আজকে ভিডিওর মূল টপিক, যে ক্যালসিয়াম মূলত খোসা থেকে কিভাবে তৈরি করব। যখন আমি দেখতেছিলাম যে আমি পারতেছি না আসলে কিভাবে কি করব, এরপর দেখতে পাচ্ছেন যে আমি বুদ্ধি করে ওপেন এআই অর্থাৎ চ্যাটজিপিটি থেকে আমি পরামর্শ নিলাম। তাদের পরামর্শ অনুযায়ী কিভাবে কি করতে হয় সবগুলো আমি এই প্রসেসগুলো তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন আমি খাদ্যের সঙ্গে এই ক্যালসিয়াম একটু মিক্স করে, আমার হাঁস একটা অসুস্থ, পাকা ঝরে গেছে আজকে দেখলাম, তো সেই হাঁসকে আমি দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো রকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। নতুন করে ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন।